প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসকে টিভির গল্পের আড্ডা গানে গানে অনুষ্ঠানে। আমি আছি সৈয়দ মোসাইদ, সঙ্গে আছে বিশিষ্ট শিল্পী বাউল খুরশেদ আলমের সুযোগ্য সন্তান শতাব্দী। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার জন্ম কুষ্টিয়া, কুষ্টিয়া বিখ্যাত লালন শাহ। কুষ্টিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে লালনের চর্চা হয়। তুমি লালন গীতি দিয়ে একটা গান আমাদের শোনাও। জি, এটা আমার জন্য আসলে অনেক ভাগ্যের ব্যাপার যে আমি আপনাদের সকলের সামনে লালন সাজি বাণী উপস্থাপন করতে পারছি। অনেকটি লালন সাজি আমার পছন্দের একটি গান আছে, আমি সেটি গিয়ে শুরু করবো। তারে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পাই, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। চমৎকার গেয়েছে। থ্যাংক ইউ স্যার। লালন শাহ যে গান, আসলে প্রতিটি গানে অন্তর জোড়া যায়। জি, ফরিদা পারভিনের যখন গান গাইতো সমস্ত মানুষ তার গানগুলি শুনত, প্রাণ খুলে সে গান গাইত। লালন শাহ কুষ্টিয়ার মানুষের গর্ব। জি, কুষ্টিয়ার আরেকজন বিখ্যাত শিল্পী আছে, ওস্তাদ আবু সাইদ বিশ্বাস, বাংলাদেশের বেতার, বাংলাদেশ টেলিভিশন নিয়মিত শিল্পী, জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক পেয়েছে। তুমি তার কাছে কি গান শিখেছো? ওনার কাছে গান শেখার মতন সুযোগ আমার হয়নি, তবে উনি আমার খুবই পরিচিত একজন মানুষ, ভালো হৃদয়ের একজন মানুষ। আমার যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় ওনার কাছে সঙ্গীত শেখার, তাহলে অবশ্যই আমি শিখতে চাই ওনার কাছে। তুমি কতটুকু ছোট থাকতে গান শিখছো? আমি জন্মের পর থেকে একেবারে ছোট থেকে বাবার সাথে, বাবার প্রোগ্রামে যেতাম, বাবার সাথে থাকতাম, তার অনেক গান দেখেছি, শিখেছি, তার কাছ থেকে আমার শেখা। তো অনেক ছোটবেলা থেকে গান করি আমি। আর গানের প্রফেশনাল ভাবে আমি গান শুরু করি 2021-এ আমার উস্তাদ লিটু আনাম, তিনি আমাদের ব্যান্ড চন্দ্রের কিবোর্ডিস্ট। আমি তেনার কাছ থেকে গানটা হাতে খড়ি নিই এবং তেনার কাছ থেকে আমার গানের পথযাত্রা শুরু। তোমার কি মনে আছে তোমার বাবার সঙ্গে মঞ্চে যে গান গিয়েছিলা ছোট থাকতে, সেই গান কি তোমার মনে আছে? জি, আমি ওনার সাথে একবার ছোটবেলায় বেতারে, বাংলা বেতারে গিয়েছিলাম, উনিও গান করেছে। তো ওই ছোটবেলায় আমিও আমার শখের বশে একটি গান করি। আমার বাবারও ইচ্ছা ছিল আমি একজন বড় শিল্পী হব, যদিও তার ইচ্ছা এখন আমি পূরণ করতে পারিনি। তবে সেই সময়কার স্মৃতি হিসেবে একটি গান আমার এখন মনে পড়ছে, আমি সেটি আপনাদের শোনাতে চাই। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার পরাণ
দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। তোমার বাবা প্রচুর গান লিখেছে, জি, তোমার বাবা লেখা গান আমাদের একটা গান শোনাও। আসলে আমার বাবা যেহেতু পালা গানের শিল্পী ছিলেন, তেনার নিজস্ব লেখা 12,500-এর উপরে গান আছে। তো তার মধ্য থেকে আমার পছন্দের আমি একটি গান করছি, আশা করি সবারই ভালো লাগবে। কুল কলঙ্ক মাথায় লইয়া প্রেমে হইলাম জয় আমার বন্ধু গো, নিষ্কলঙ্কে বন্ধু পেলাম কই। কুল কলঙ্ক মাথায় লইয়া প্রেমে হইলাম জয় আমার বন্ধু গো, নিষ্কলঙ্কে বন্ধু পেলাম কই। প্রেমের একটা ঘর বানাইয়া প্রেমে বসত করি, দুই মনে এক মন করিয়া ছাড়লাম দালান বাড়ি, এখন গাছতলাতে বসত করি, তোমার যখন হই আমার প্রাণ সই, নিষ্কলঙ্কে বন্ধু পেলাম কই। গাছতলা হয় স্বর্গপুরী ছেড়ে অট্টালিকা, তুমি আমার প্রাণ সখা আমি প্রাণাধিকা, আমার খোরশেদ ছেড়ে অহমিকা চরণ তলে রই আমার বন্ধু গো, নিষ্কলঙ্কে বন্ধু পেলাম কই। চমৎকার গান গেয়েছো তুমি। Thank you. যে গানগুলো লিখেছে তার প্রতিটি গানের ভিতরে একটা দরদ আছে, জি, একটা মেসেজ আছে গানের ভিতরে, একটা মেসেজ আছে, আলাদা একটা গান আছে। আলাদা টান আছে। সব ধরনের গান জানো? জি, মোটামুটি সব ধরনের গানই করি, এবং আমি বললাম যে আমার উস্তাদ উনি আমাকে ব্যান্ডের গান শিখিয়েছেন, কমার্শিয়াল, আধুনিক সব ধরনের গানই আমাকে উনি শিখিয়েছেন। ফোক গান শোনো? জি, অবশ্যই। আমার গানের ভাব ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনি অথবা দর্শক যিনারা আছেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চুল কালো, আখি কালো, কাজল কালো ইয়ারো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। ওরে আমি যার বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যার বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না গো তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চমৎকার হচ্ছে। আসলে কালো, অনেকেই কালোকে পছন্দ করে না, কালো সত্যি কালো, কালো কিন্তু অন্তরের কালো। হ্যাঁ, মনের এটা বাহ্যিক কারোর কথা বোঝানো হয়নি, এটি আসলে অন্তরের কথা বোঝানো অন্তরের হয়েছে। বোঝানো হয়েছে। যতই কালো হোক তার কাছে সে অনেক সুন্দর। আধুনিক গানগুলি এখন হারিয়ে গিয়েছে, জি, মানুষে এখন ফোক গান, ব্যান্ড সঙ্গীত বেশিরভাগ শুনে, কিন্তু আধুনিক গান এখন তোমার শোনা যাচ্ছে না। আমি চাবো তুমি একটি আধুনিক পুরোনো দিনের হারানো গান শুনে। জি, অবশ্যই। আমার অনেক প্রিয় পছন্দের একটি গান আছে। আসলে আমিও আধুনিক গান বলতে আমিও অনেক পুরোনো দিনের গান শুনি, আমার পছন্দ নিজের। তো তার ভিতরেই আমি একটি গান অনেক বেশি পছন্দ, এবং আমি অনেকের কাছে শুনেছি যে ওই গানটা তারাও আমার কাছ থেকে শুনতে চায় মাঝে মধ্যে, যে ওই গানটা তাদেরও ভালো লাগে। তো আমি সেই গানটাই করবো এখন। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা লুকিয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকোতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো
গন্ধ বিলিয়ে যায়, চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর। ভুল ভাঙে যদি তার চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর। ভুল ভাঙে যদি তার আমি নীরবে ভালো যে বেশে, আমি নীরবে ভালো যে বেশে নিজেকে পোড়াতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। দর্শকরা আমার মনে হচ্ছে জি, আমি তারা আশা করি গানটা যে তারা উপভোগ করছে। অসন্তুষ্ট হবে না। না, থ্যাংক ইউ। একটি গান ভাইরাল হয়েছে, মন মাঝি। তুমি যদি জি। দর্শকের গানটি শোনো। আচ্ছা, যদিও গানটা আমি খুব একটা ভালো পারি না, তারপর আপনার জন্য চেষ্টা করছি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খানা বাইতে আমারে মন মাঝি রে হার হইল গুড়া রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। চমৎকার গেয়েছো তুমি। ধন্যবাদ। গল্প গান শিল্পী পাওয়া যায়। তুমি তো যেহেতু গান গাও, ব্যান্ডের একটা গান দর্শক শোনাও। জি, আমার আসলে আমরা সবাই পরিচিত লালন ব্যান্ড, সুমি আপু আমাদের সবার পরিচিত তিনি। আমার ওনাকে খুবই ভালো লাগে, ওনার গান অনেক ভালো লাগে। যেহেতু আমি সুযোগ পেয়েছি ব্যান্ডের একটি গান করার, তো আমি ওনার একটি গান করছি। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে হেলালো নামা। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে হেলালো। গুরু তোমার বিরহে জলে আমার বুকে আগুন আমার। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে হেলালো। হাসনের মাটির পিঞ্জিরায় কাঁদে আমার মন। লালন বলে ভোলা মন রে সঁপে দে এখন। হাসনের মাটির পিঞ্জিরায় কাঁদে আমার মন। লালন বলে ভোলা মন রে সঁপে দে এখন। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে। তুমি আমায় গ্রহণ করো, শুদ্ধ করো মোরে আমার। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে হেলালো নামা। এক চোখেতে হাসো কাঁদে, আরেক
আলো। অপূর্ব গান গিয়েছ। আমি তোমাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করবো। জি অবশ্যই। পড়াশোনা তোমার কোথা থেকে শুরু? কুষ্টিয়ার? আমার পড়াশোনা আমি ঢাকাতে স্কুলিং করেছি, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল। ওখান থেকে স্কুলে পড়ার পরে আমার কুষ্টিয়াতে চলে যাওয়া হয়। তার পরবর্তীতে আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে আমি কুষ্টিয়াতে ওখানে ভর্তি হই। ওখানে ভর্তি হয়ে পোড়াদহ ইউনিয়নে আমি পড়াশোনা করি, পোড়াদহ স্কুলে, গার্লস স্কুলে। তো স্কুলে ওখানে শেষ করার পরে আমি পোড়াদহ কলেজে পড়ি। তারপর ওখান থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তারপরে আমি কুষ্টিয়া সরকারি কলেজে এখন ভর্তি হয়েছি, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমরা জানি তোমার আব্বা অনেক বছর হলো গত হয়েছে। জি। এখন তোমাদের সংসার কিভাবে চলছে? শিল্পীদের সংসার সত্যি কষ্টনীয়। তারা শুধু সারা জীবন মানুষকে দিয়ে গেছে, নিজের জন্য কিছু করে নাই। তোমাদের কি অবস্থা? জি, আমার বাবা বলতো যে একজন সুখী মানুষ কখনো শিল্পী হতে পারে না, আর একজন শিল্পী কখনো সুখী হতে পারে না। কথাটা আসলে হয়তো সত্য, তবে নিজেকে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। নিজের সংসার, ফ্যামিলি সবকিছু এখন আমার উপরে নির্ভর করতেছে। তো চাচ্ছি নিজেও ভালো থাকি, ফ্যামিলিকেও ভালো রাখি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আর আমার বাবা বিগত 4 বছর যাবত তিনি নেই আমাদের পাশে। এই যে সামনে নভেম্বর মাসের 8 তারিখে উনি মারা গেছেন। তো ওনার মৃত্যুবার্ষিকীও চলে আসলো। এই সকল কিছু ভাবলেও হয়তো খারাপ লাগে, তবে জীবনে সবাইকে এগিয়ে যেতে হবে, কেউ সারা জীবন চিরস্থায়ী নয়, সবাইকে যেতে হবে। তার মাঝে বেঁচে আছি নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলি, মা আছে, যার মা আছে তার সব আছে, আমি যেটা মনে করি। তো আছি, অনেক ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ উপভোগ করলেন শতাব্দীর কণ্ঠে বিভিন্ন ধরনের গান। তোমার যদি এসকেটিভি সম্বন্ধে বা দর্শক উদ্দেশ্যে বলা থাকে বলতে পারো। জি, ধন্যবাদ এসকেটিভিকে আজকে আমাকে পাশে রাখার জন্য, এত সুন্দর একটি সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শককে আমাদের পুরোটা সময় আমাদের পাশে থাকার জন্য। আশা করি আপনারা পরবর্তীতেও এসকেটিভির পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এসকেটিভি গল্পের আড্ডা গানের অনুষ্ঠানে এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।